জুনিয়র সাকিব এবং শিখা, মানে তাদের যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটে গিয়েছিল, মানে সেই ব্যাপারটা, এবং একটা পুরুষের সব থেকে মূল্যবান যে জিনিসটা, মানে সেই জিনিসটা কতটা নির্দয় হলে আসলে এই কাজটা করা যায়, মানে সেই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই। এই ঘটনার এক্স্যাক্টলি বর্ণনাটা আমি পরে আসছি। প্রথমে আমি বলছি যে আপনারা এই ঘটনাটা নিয়ে এতটাই আলোচনা করছেন বিকজ তারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নোন পারসন এবং তাদের একটা সোশ্যাল মিডিয়াতে একটা অবস্থান রয়েছে বলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে একটা মেয়েকে যখন অ্যাসিড ছুঁড়ে মারা হয় মুখে, বা একটা মেয়েকে যৌতুকের কারণে যখন ফিজিক্যাল টর্চার করা হয়, তখন সেই ব্যাপারটা আপনারা কতটা নির্দয় হলে আপনারা করতে পারেন? ঠিক আছে, কোনো প্রেমের প্রস্তাবে রাজি না হলো, কোনো খারাপ প্রস্তাবে রাজি না হলো, তখন আপনারা একটা মেয়ের চেহারা নষ্ট করে দেন অ্যাসিড দিয়ে। যখন আপনাদের ম্যাটেরিয়ালিস্টিক দাবি দেওয়া পূরণ না করা হলো, তখন আপনারা একটা গৃহবধূকে আগুনে পুড়িয়ে দেন। হ্যাঁ, বা একজন স্বামী বা একজন লাইফ পার্টনার তার সহধর্মিণীকে বা তার মেয়ে লাইফ পার্টনারকে যখন শারীরিকভাবে আঘাত করেন, সেটা কতটুকু নির্দয়? এই জিনিসটা আপনারা যদি কম্পেয়ার করেন, হ্যাঁ, তাহলে আমি বলবো যে ওর সাথে এই যে জুনিয়র সাকিবের সাথে যে ঘটনাটা হয়েছে, এটা খুবই জেনারেলাইজ একটা ঘটনা। হ্যাঁ, কারণ পুরুষশাসিত সমাজে আপনারা এত কিছু যখন করে আসছেন, সেগুলো তো আপনারা এইভাবে হাইলাইট করছেন না, তাই না? আমি নিজেও ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছি এবং আমি নিজেও শারীরিকভাবে অনেকবার আপনারা দেখেছেন যে আমার মুখে মারা হয়েছে, আমার ভালোবাসার মানুষ আমাকে এইভাবে টর্চার করেছে। সেই জিনিসটা আপনারা কিভাবে দেখেছেন? আমার এবং আমি না, ধরে নিলাম একটা মেয়ের চেহারায় যখন মারা হবে, একটা মেয়ের চেহারা যখন নষ্ট করে দেওয়া হবে, একটা মেয়ের চোখে যখন আঘাত করা হবে, হ্যাঁ, তখন সেই জিনিসটা আপনারা কিভাবে নিয়েছেন? হ্যাঁ, এই জিনিসটা এবং জুনিয়র সাকিবের ঘটনাটা আমি খুব জেনারেলাইজ করে দেখব, কারণ টর্চার, ফিজিক্যাল অ্যাসাল্ট বা ফিজিক্যালি কাউকে আঘাত করা, সেটা কোনোভাবেই কাম্য না। সেটা একটা ছেলেকেই হোক, একটা মেয়েকেই হোক, বা একটা জীবজন্তু যাকেই হোক, কোনো প্রাণীকে আপনারা ফিজিক্যাল অ্যাসাল্ট করতে পারেন না। আপনার যদি কোনো রকম খারাপ লাগার থাকে বা আপনার যদি মনে হয় যে এই জিনিসটার সমাধান আমি করতে পারছি না, তখন সেটা আপনি আপনার গার্জিয়ানদের কাছে নেবেন। যদি গার্জিয়ানরা সমাধান করতে না পারে, আপনি সোসাইটির কাছে নেবেন। সোসাইটি যদি সমাধান করতে না পারে, তাহলে আপনি আইনের আশ্রয় নেবেন। সেই ক্ষেত্রে একটা মানুষের অঙ্গহানি করা বা মানুষকে শারীরিকভাবে অ্যাসল্ট করা কোনোভাবেই আমার কাছে কাম্য না। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। রিঅ্যাকশন পডকাস্ট লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন আর প্লে বাটনটি চালু করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।